ভিডিও। সুন্দর সুন্দর জায়গায় যে ছবি তুলতে বললে আমার স্বামী প্রথমে আগে কি করে একটু ভিডিও করবে, তারপর যে ছবি তুলবে। যাই হোক, এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ। গ্রামের ভাষায় একটা কথা বলে থাকে ঠাডা পড়া রোদ। সেই ঠাডা পড়া রোদের মধ্যে এভাবে আমরা ঘুরতে গিয়েছিলাম। আর এটা কিন্তু রাজশাহী করা ভিডিও। রাজশাহীতে সেদিন আমরা গিয়েছিলাম একটা পার্কে, আর সেই পার্কের নামটাও কিন্তু আমাদের মনে ছিল না বলতে আমরা খেয়ালই করিনি। টিকিটটা ঠিকই কেটেছি। টিকিট কেটে যখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক তখন মনে হলো এত সুন্দর একটা জায়গায় আসলাম, কিন্তু এটার নামটা কি। যাই হোক, স্বামীকে বললাম, স্বামী তখন কি করলো, মানি ব্যাগ থেকে টিকিট বের করলো। বের করে পরে দেখে যে এটা হচ্ছে রাজশাহীর বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেনে এসে এত সুন্দর পরিবেশ দেখব, এটা আসলে আমি কল্পনা করিনি। আমাদের বোটানিক্যাল গার্ডেনে তো শুধু গাছগাছালি দেখি, আর এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে একদম ছোট বাচ্চাদের বিনোদন কেন্দ্র থেকে শুরু করে বড়রা, এবং সেই পাশাপাশি এখানে নাকি জীবজন্তুও ছিল। তো আমরা যেহেতু সেদিকে যেতে পারি নাই, সামনে থেকে ঘুরে চলে আসছিলাম, কারণ প্রচণ্ড রকমের টায়ার্ড ছিলাম। আর যে পরিমাণ রোদ ছিল, এই রোদের মধ্যে আমার পুরোটা ঘোরা সম্ভব না। বোটানিক্যাল গার্ডেন আমরা জানি অনেক অনেক বিশাল এরিয়া নিয়ে তারপর একটা পার্ক হয়। তো যাই হোক, আমার কাছে এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ঘুরবো কি, এখানে বসে থেকে অনেকটা সময় পার করেছিলাম। মানুষজন দেখে আসা যাওয়া করছিল, আমিও এখানে দাঁড়িয়ে অনেকটা সময় পার করে তারপর হেঁটে যাচ্ছিলাম। আর অনেকেই কিন্তু তখন চলে আসছিল। দেখেন কি পরিমাণ রোদ। এই রোদের মধ্যে কারো কি ইচ্ছে করে? প্রচণ্ড ক্লান্ত ছিলাম। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঘুরে দেখে তারপর যখন আবার সেই আরেকটা নতুন জায়গায় দেখি, তখন তো মনে করেন একটু ক্লান্ত লাগারই কথা। দেখেন ছোট বাচ্চারা কি পরিমাণ আনন্দ করছিল, তাদের আনন্দ দেখতেই আমার বেশ ভালো লেগেছে। ঈদের পরে যেহেতু তখন অনেক মানুষজনে পার্কে আসে, কিন্তু এই ঠিক দুপুরে যে এত মানুষ পেয়ে যাব এই পার্কে, এটা আমি ভাবতেও পারি নাই। অনেক মানুষই ছিল, যেহেতু এটা অনেক বিশাল বড় একটা এরিয়া। জায়গায় জায়গায় আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু মানুষজনের টায়ার্ড আমি দেখিনি। আমার যে এত ক্লান্ত লাগছিল, এই যে একটা সুন্দর লেক, এই লেকে আমার খুব ইচ্ছে করছিল এখানে মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলার, কিন্তু কি করব, আমার সাথে যে এসেছে সে তো বসে আছে। সে বসে বসে তার কাজ করছিল, আর আমি এসে ভিডিও করছিলাম। কারণ একটা জায়গায় গিয়েছি, সেখানে তো আর আমাদের সব সময় যাওয়া হবে না। তাই আমি ভাবলাম এত সুন্দর একটা জায়গায় গিয়েছি, সেখানে তো বসে থাকলে চলবে না। আমি কিন্তু প্রচণ্ড রকমের অসুস্থ, তারপরও আমাকে এখন সে আগের করা ভিডিওতে ভয়েস দিতে হচ্ছে। যাই হোক, এ ছিল আমার সুন্দর বোটানিক্যাল গার্ডেনের সময় পার করার চমৎকার একটা ভিডিও। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।